বদ্ধ হয়ে বন্দনা করছি। দ্বিতীয়বার তৃতীয়বারও এইরূপভাবে বন্দনা করছি। দ্বিতীয়ত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ হয়ে নতশিরে করজোরে অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা করছি। দ্বিতীয়বার তৃতীয়বারও বন্দনা করছি এবং উপস্থিত পুণ্যার্থীবর্গকে নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 1 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, বাংলা 18 মাঘ 1431 বঙ্গাব্দ, পরম পূজনীয় ভদন্ত প্রজ্ঞানন্দ মহাতেরোর 73তম শুভ জন্মদিন। খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা বাবুসরা গ্রামে পিতা নরেন্দ্রলাল চাকমা ও মাতা ইন্দ্রপতি চাকমার পরিবারে জন্মগ্রহণ করেন। 4 ভাইয়ের মধ্যে মহাতেরো সবার ছোট। তার বয়স যখন 1 বছর তখন তার বাবা মারা যান। মহাতেরোর পরিবার তেমন সচ্ছল ছিল না, তারপরেও তিনি পড়াশোনায় সফল হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। পরিবারের অর্থায়নের জন্য 5ম শ্রেণী পাস করার পর তিনি নিজ গ্রামে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন। মহাতেরো তার গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তার পরিবার দারিদ্র্যের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। নিজের বাড়ির পাশে ছোট বাচ্চাদের পড়াশোনা করে উপার্জন করা কিছু টাকা দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যান। এভাবে তিনি তার জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পন্ন করেন। 1965 সালে 17 বছর বয়সে তিনি বোয়ালখালী দিঘিনালায় পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথ আশ্রমে যান। এই অনাথ আশ্রমে থাকাকালীন তিনি 1968 সালে দিঘিনালা উচ্চ বিদ্যালয় থেকে তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শেষ করেন। একই বছর তিনি ভিক্ষু হিসাবে উচ্চতর পদে নিযুক্ত হন। 1969 সালে উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামের মির্জাপুর শান্তিধাম বিহারে যান। তিনি নাজিরহাট ডিগ্রি কলেজ এবং তারপর হাটহাজারী কলেজে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অধ্যয়ন করেন। সেখান থেকে তিনি সফলভাবে 1972 সালে এসএসসি ডিগ্রি সম্পন্ন করেন। 1977 এবং 78 সালে তিনি সফলভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ অনার্স এবং এমএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি 1980 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালি সাহিত্যে এমএ সম্পন্ন করেন। 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথ আশ্রমের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। একই বছর তিনি বোয়ালখালী দশবল রাজবিহার এবং পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও প্রধান গুরু ভদন্ত জ্ঞানশ্রী মহাতেরোর নির্দেশনা ও পরামর্শে মনোগর নামে রাঙ্গাপানিতে আরেকটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করতে শুরু করেন। শিশু সন্ন্যাসী এবং সাধারণ ভক্ত, এতিম ও নিঃস্ব শিশুদের আধুনিক শিক্ষা প্রদানের জন্য তিনি 1980 সালে প্রতিষ্ঠা করেন মনোগর উচ্চ বিদ্যালয়। মনোগর এনজিও এবং মনোগর শিশু হোম রাঙ্গামাটি পৌরসভায় অবস্থিত। মনোগর চিলড্রেন্স হোম পার্বত্য চট্টগ্রামে মানব সম্পদ উন্নয়নকারী একটি প্রতিষ্ঠান। মহাতেরো 1974 থেকে 2008 সাল পর্যন্ত এই শিশু সদনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1974 থেকে 1986 সাল পর্যন্ত পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1980 সালে তিনি মনোগর অনাথ আশ্রম আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রাঙ্গাপানি রাঙ্গামাটি ও অনাথ আশ্রম খাগড়াছড়ি জেলা দিঘিনালা উপজেলার অন্তর্গত বোয়ালখালীতে আবাসিক উচ্চ বিদ্যালয় ও প্রতিষ্ঠা করেন। তিনি 1986 থেকে 2008 সাল পর্যন্ত স্কুলগুলির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকাস্থ সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ প্রতিষ্ঠা করেন। এটি এমন একটি কলেজ
যা বাংলাদেশের আদিবাসী ও সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের মধ্যে সেতুবন্ধন ও ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে কাজ করে। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে 2004 সাল থেকে বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে তিনি এ যাবৎকাল দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও মহাথেরো আনন্দ বিহারে জ্ঞান ও প্রজ্ঞা চর্চা পাঠাগার, রাঙ্গামাটি এবং বুদ্ধ ধর্মীয় আঞ্চলিক পাঠাগার প্রতিষ্ঠা করেন। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ হল সুপ্রিম সংঘ কাউন্সিল এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম ধর্মীয় সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হল অনেকের সুখ ও মঙ্গল, এর জন্য পার্বত্য চট্টগ্রাম তথা সারা দেশে মহান বুদ্ধের শিক্ষা প্রসার ঘটানো। এই সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম প্রসার ও ধর্মীয় সংস্কারে অনন্য ভূমিকা পালন করে আসছে। মহাথেরো 1974 থেকে 1988 সাল পর্যন্ত এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2011 থেকে 2014 সাল পর্যন্ত পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পার্বত্য বৌদ্ধ সংঘ বাংলাদেশ একটি ঢাকা ভিত্তিক এনজিও। তিনি 1987 সালে এই এনজিও সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1947 থেকে 1998 থেকে ফেব্রুয়ারি 2013 সাল পর্যন্ত এর সভাপতিত্ব দায়িত্ব পালন করেন। মহাথেরো 1980 থেকে 1997 সালের মধ্যে মনোহর এবং পার্বত্য সত্ত্ব বৌদ্ধ অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক এবং প্রধান প্রতিনিধি হিসেবে ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, শ্রীলঙ্কা সহ আরও কয়েকটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এক কথায় বলতে গেলে উনার অবদান ভাষায় ব্যক্ত করা যায় না। এমন একজন মহাপুরুষ, গুণবান ব্যক্তি আমাদের চাকমা জাতির গর্ব, আমাদের অহংকার, স্মরণীয়, বরণীয় এবং পূজনীয়। বর্তমানে তিনি হাজার হাজার ছাত্রছাত্রীকে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়ে দেশে বিদেশে আজ তারা মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আর হাজার হাজার বাঙালি আদিবাসী নরনারীকে চাকরির সুযোগ করে দিয়ে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন। সেজন্য আমরা আজ তার কাছে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। পরিশেষে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।